বিরোধী পক্ষের উকিল পেখমকে বলে, আপনার কোর্টে আসতে দেরি হলো কেন? তার জবাব দিন। কথা বলতে গেলে পেখম বিচারককে বলে যে আমার কাল রাতে ভুল বুঝিয়ে এক জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে এমন কিছু ছবি তোলা হয় যা দেখে মনে হয় যে আমি মদ খেয়েছি। সেই ছবিগুলো কোর্টে এভিডেন্স হিসেবে পেশ করা হতো, কিন্তু আমার স্বামী আবির গিয়ে বাঁচিয়ে নেয় আর সেখান থেকে ডাক্তারের কাছে গিয়েছিলেন, তাই কোর্টে আসতে দেরি হয়ে গেল। বিরোধী উকিল বলে, আপনি এত কথা বলছেন, তার প্রমাণ আছে আপনার কাছে? পেখম বলে, আমার কাছে কোনো প্রমাণ নেই, তবে আমি মিথ্যে কথা বলছি না। বিরোধী পক্ষের উকিল বলে যে পেখম দত্ত ছোটবেলা থেকে মানসিকভাবে অসুস্থ, তার প্রেসক্রিপশন আমি পেশ করতে চাই। বিচারক সেটা দেখে বলে, পেখম দত্তের এই রকম সমস্যা কারণ স্টেটমেন্ট করা থেকে। আর পেখমকে বলে, আপনার এই সমস্যা কবে থেকে এবং কিভাবে? পেখম বিচারককে বলে, ছোটবেলায় রানা রায় চৌধুরী আমার সাথে ঘটনাটা ঘটিয়েছিল, তারপর থেকে আমার কাছে কেউ এলে আমি সেটা নিতে পারতাম না, ভয়ে থাকতাম। আমার এই অবস্থা নথি দেখে ডাক্তারের সাহায্য নেওয়া হয়। আমার দীর্ঘদিন কাউন্সিলিং চলে এবং কি আমার দাম্পত্য জীবনে এমনকি সবটা দিতে পারিনি। বিপক্ষের উকিল বলে, উনি যে সব কথা বলল সেইটা সব ভিত্তিহীন। ওনার কাছে কি কোনো প্রমাণ আছে? এই কথা শুনে বিচারক বলে, এই সমস্ত কথা অভিযোগকারীর উপরে চাপ সৃষ্টি করছে। ওনার যদি মানসিক সমস্যা থেকে থাকেও সেই চাপ সৃষ্টি করাটা ঠিক নয়। আমি কিন্তু আপনার বিরুদ্ধে স্টেপ নিতে বাধ্য হব। সেই মুহূর্তে পেখম বিচারককে বলে, আমি কিছু কথা বলতে চাই। ছোটবেলায় আমার সাথে যা ঘটেছিল সেটার প্রমাণ আমার কাছে নেই, তবে আমার সাথে যা ঘটেছিল আমি সেটা না বুঝলেও একজনের চোখে পড়েছিল। তারপর পেখমের উকিল বলে, আমি সেটা এভিডেন্স হিসেবে পেশ করতে চাই। বিচারক অনুমতি দিলে সাক্ষীকে কোর্টে কাঠগড়ায় আনা হয়। সেই মহিলা এসে বলে, পেখম দিদির চন্দননগরে বাড়িতে কাজ করতাম। একদিন আমি দেখি পেখম দিদির রণ দাদাবাবুর একটা ঘরে নিয়ে যায়। সেখান থেকে পেখম দিদির কাঁদতে কাঁদতে বেরোয়। আমি তখন রণ দাদাবাবুকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে, তখন তিনি কিছুই বলেননি। সেই একদিন ঘটনা দোলের দিনও ঘটে, সেটা সবার সামনে আসে। আমি জানতাম পেখম দিদি কোনো ভুল করেনি, কিন্তু তার আগে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল। বিরোধী পক্ষের উকিল বলে, কারোর মুখের কথা কি মহামান্য আদালত বিচার করতে পারে? পেখমের উকিল বলে, সমাজের এই ভালো মানুষের মুখোশের পিছনে কতটা ঘৃণ্য মানুষ লুকিয়ে আছে সেটা আমরা জানতাম না। এই রণের লালসার শিকার আরও একটা মেয়ে আছে। মহামান্য আদালতের কাছে আমি জানাবো, রণ রায় চৌধুরী যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যাতে অন্য কোনো অপরাধ সাহস পর্যন্ত না পায়।